হাই ফ্রেন্ডস, দেখো চাউমিন রান্না করবো আজকে। সব কেটে নিয়েছি, ডিমও নিয়েছি, এদিকে আলুটা ছেড়ে দিয়েছি তেলে লাল লাল করে ভাজছি। আলুটা কেটে তেলে লাল লাল করে ভাজছি। দেখো লাল লাল করে ভেজে নিয়ে নিলে ভালো মতন এটাকে, তাহলে ভালো লাগবে খেতে। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি আলুর ভেতরে। এরপর আমি দিচ্ছি তোমার কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম আগেই, তো সেইগুলো দিয়ে দিচ্ছি। সেইগুলোকে এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি লাল লাল করে, এরপর এতে টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো টমেটোগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটো যাতে সেদ্ধ হয়ে যায় এভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আঁচে মানে এটা রান্না করতে হবে, তাহলে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, না তো সেদ্ধ হবে না। আস্তে আস্তে করতে হবে, তাহলে সেদ্ধ হবে। এরপর আমি মাঝখানে একটু তেল দিয়ে, সামান্য অয়েল দিয়ে মাঝখানে ডিমটা দিয়ে দিলাম। এই যে ডিমটা দিয়ে দিয়েছি, সেই ভাজার ভিতরে ডিমটা দিয়ে দিলাম মাঝখানে। এবার একটু নাড়াচাড়া করবো। ডিমটাতে একটু সামান্য পরিমাণে একটু লবণ দেব এবার সেই লবণটাকে মিক্স করে নেব ডিমটার সঙ্গে। ভালো মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করব। ভালো মতন মিক্স করে দেবো, ডিমটা যাতে সবতে মাখা মাখা হয়ে যায়। দেখো এটা এবার আস্তে আস্তে করে এটা পুরোটাই মিক্স করে দেব। মিক্স করে দিচ্ছি এবার পুরো। দেখো মিক্স করছি আস্তে আস্তে করে। এবার চাউমিন দিয়ে দিয়েছি। দেখো চাউমিনটাও মিক্স করতে হবে। ডিমের যা পুরো পানি ছিল সেগুলোকে মিক্স করতে হবে। সব ডিম দিয়েছিলাম, সেইগুলো দিয়ে মিক্স করে দেখো এটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। এবার দেখো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর আমার ছেলে বসেও গেছে খেতে। ও তো খাবে না মোটেই, কিন্তু নিয়ে